আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। ইরানের আত্মসমর্পণ বা কাঙ্ক্ষিত রাজনৈতিক ছাড় আদায়ে ব্যর্থ হয়ে ক্রমেই নিজেদের মিত্রদের উপর ক্ষোভ ঝেড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ শুরুর প্রায় 6 মাস পরও ইরানের বিরুদ্ধে কাঙ্ক্ষিত বিজয় না আসায় ওমান সহ পারস্য উপসাগরীয় অঞ্চলের ঘনিষ্ঠ মিত্রদের উপর চাপ বাড়াচ্ছেন তিনি। একই সময়ে হরমুজ প্রণালী নিয়ে সংকট এবং যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে গিয়ে আরও জটিল পরিস্থিতিতে পড়েছে ট্রাম্প প্রশাসন। সপ্তাহের শুরুতেই ইরানের সঙ্গে যুদ্ধবন্ধে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা আমেরিকার মিত্র ওমানকে বোমা হামলার হুমকি দেন ট্রাম্প। এর পরদিন সামাজিক মাধ্যমে একটি মানচিত্র প্রকাশ করেন তিনি। সেখানে হরমুজ প্রণালীর পাশাপাশি ওমান, ইউনাইটেড আরব আমিরাত ও ইরানের উপকূলীয় ভূখণ্ড ঘিরে সেটিকে নিউ ইউএস টেরিটরি বা নতুন আমেরিকার ভূখণ্ড হিসেবে চিহ্নিত করা হয়। বুধবার ইরানের বিরুদ্ধে ইকোনমিক ডি-ডে ঘোষণা করে আবারও কঠোর অর্থনৈতিক পদক্ষেপের হুমকি দেন ট্রাম্প। ইরানকে যে কোনো ধরনের আর্থিক বা বাণিজ্যিক সহায়তা দেওয়া দেশগুলোকে ভয়াবহ অর্থনৈতিক পরিণতির মুখে পড়তে হবে বলে তিনি সতর্ক করেন। বিশ্লেষকদের মতে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করে দ্রুত বিজয় ঘোষণা করতে না পারার হতাশা থেকেই ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ও পদক্ষেপগুলো আসছে। ইসরায়েলের সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর প্রায় 6 মাস পরও সংঘাত শেষ করার মতো কোনো সুস্পষ্ট পথ তৈরি হয়নি। এর মধ্যে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনেরও আর প্রায় 75 দিন বাকি। ফলে দীর্ঘস্থায়ী এই যুদ্ধ ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিক চাপও বাড়াচ্ছে। মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক অ্যান্ড্রু লেবারের মতে ট্রাম্প এমন একটি পরিস্থিতিতে আটকে গেছেন যেখানে থেকে বেরিয়ে আসার সহজ পথ নেই। তার ভাষায় সামরিক শক্তি কিংবা কেবল কঠোর বক্তব্য কোনোটি এই সংকটের সমাধান করতে পারছে না। ইরানকে নিজের অবস্থান পরিবর্তনে বাধ্য করতে না পারায় ট্রাম্প এখন অন্যদের উপর ক্ষোভ দেখাচ্ছেন। হোয়াইট হাউস অবশ্য ভিন্ন চিত্র তুলে ধরছে। প্রশাসনের এক কর্মকর্তা ইরানের অর্থনীতিকে পুরোপুরি ভেঙে পড়া অবস্থায় রয়েছে বলে বর্ণনা করেছেন। একই সঙ্গে প্রেসিডেন্টের হাতে আগামী কয়েক সপ্তাহ ও মাসে আরও কঠোর চাপ প্রয়োগের অনেক সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। হোয়াইট হাউসের কমিউনিকেশনস ডিরেক্টর অলিভিয়া ওয়েলস দাবি করেছেন, ট্রাম্প ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করেছেন এবং নজিরবিহীন নৌ অবরোধের মাধ্যমে দেশটির দুর্বল অর্থনীতিকে আরও চাপে ফেলেছেন। তার বক্তব্য অনুযায়ী ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়াই ট্রাম্পের অন্যতম প্রধান লক্ষ্য। তবে বাস্তব পরিস্থিতিতে যুদ্ধ এখন এক ধরনের অচল অবস্থায় পৌঁছেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানে আমেরিকার হামলা এবং উপসাগরীয় অঞ্চলে আমেরিকার মিত্রদের উপর ইরানের হামলা দুটি উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সময়ে আমেরিকার সামরিক অস্ত্রের মজুতও কমে আসছে। ফলে আপাতত সামরিক শক্তির পরিবর্তে অর্থনৈতিক চাপ প্রয়োগেই বেশি গুরুত্ব দিচ্ছে ট্রাম্প প্রশাসন। বিশেষজ্ঞদের মতে নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক অবরোধে ইরানের সাধারণ মানুষ গুরুতর আর্থিক সংকটে পড়লেও তেহরানের নেতৃত্বকে কাঙ্ক্ষিত ছাড় দিতে বাধ্য করা যায়নি। বিশেষ করে হরমুজ প্রণালীর মাধ্যমে স্বাভাবিক জাহাজ চলাচল পুনরুদ্ধারের প্রশ্নে ইরান এখনও ট্রাম্পের দাবি মেনে নেয়নি। সাবেক আমেরিকান কূটনৈতিক অ্যালান আইয়ারে ট্রাম্প প্রশাসনের বর্তমান অবস্থানকে এমন এক বিশাল শক্তির সঙ্গে তুলনা করেছেন যে ধীরে ধীরে গভীর সংকটে আটকে যাচ্ছে। তার মতে হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌ চলাচল ফিরিয়ে আনার মতো তুলনামূলকভাবে ন্যূনতম লক্ষ্য অর্জন করতে না পারার হতাশাই ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য স্পষ্ট। সোমবার 60 দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়। ইরানের সঙ্গে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের পর এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, কিন্তু শান্তি প্রতিষ্ঠার যে প্রত্যাশা তৈরি হয়েছিল তা বাস্তবে পূরণ হয়নি এবং সমঝোতাটিও দ্রুত ভেঙে পড়ে। এই পরিস্থিতিতে ওমানকে ঘিরে ট্রাম্পের ক্ষোভ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ইরানের ঠিক অপর পাশে অবস্থিত ছোট দেশটি দীর্ঘদিন ধরে আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে ওমান তেহরানের সঙ্গে এমন একটি সমঝোতার চেষ্টা করছে যার মাধ্যমে হরমুজ প্রণালীতে সীমিত নিয়ন্ত্রণ বা ব্যবস্থাপনার সুযোগ তৈরি হতে পারে। অথচ জুড়ে ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে ওমানকে এই বিষয়ে আলোচনার সুযোগ দেওয়ার বিষয়টি ট্রাম্প নিজেই মেনে নিয়েছিলেন। সাবেক কূটনৈতিক আইয়ারের মতে ওমানের প্রতি ট্রাম্পের ক্ষোভের মূল কারণ সম্ভবত একই, যে কারণে তিনি সাউথ কোরিয়ার সমালোচনা করছেন। যে দুই দেশই ট্রাম্পের কাঙ্ক্ষিত সমস্যার সমাধান করে দিতে পারেনি, অর্থাৎ ওয়াশিংটনের প্রত্যাশা অনুযায়ী যুদ্ধের ফল নিশ্চিত করতে তারা ভূমিকা রাখতে পারেনি। হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের প্রকাশ করা মানচিত্র নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।
সেখানে প্রণালীকে নিউ ইউএস টেরিটরি হিসেবে দেখানো হয় এবং ওমান, ইউনাইটেড আরব আমিরাত ও ইরানের উপকূলীয় এলাকাও মানচিত্রের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, প্রয়োজনে হরমুজ প্রণালীকে আমেরিকার সম্পত্তি হিসেবে ঘোষণা করা হতে পারে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই ট্রাম্পের এই মানচিত্র নিয়ে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার সক্ষমতা না থাকা এবং একই সময়ে সেটির মালিকানা দাবি করার মধ্যে বিশাল ব্যবধান রয়েছে। এরপর বুধবার নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়ে ট্রাম্প অর্থনৈতিক চাপ আবারও এক ধাপ বাড়ান। তিনি ইরানের বিরুদ্ধে নজিরবিহীন মাত্রায় অর্থনৈতিক যুদ্ধ ও বিচ্ছিন্নতা চালানোর ঘোষণা দেন। ইরানকে আর্থিক সহায়তা দেওয়া, ব্যাংক ব্যবসা, বিমানবন্দর কিংবা সরকারি প্রতিষ্ঠানগুলোকেও কঠোর অর্থনৈতিক পরিণতির মুখোমুখি করার কথা জানান। ইরানের তেল পাচার, অর্থ স্থানান্তর, মুদ্রা বিনিময়, জাহাজ নিবন্ধন এবং বিভিন্ন ফ্রন্ট কোম্পানির মাধ্যমে ব্যবসা, সব ধরনের অর্থনৈতিক যোগাযোগ বন্ধ করার আহ্বান জানিয়েছে ট্রাম্প। একই সঙ্গে ইরানকে বিচ্ছিন্ন করতে আমেরিকার মিত্রদের পাশে থাকার আহ্বান জানান তিনি। এরই মধ্যে ইউনাইটেড আরব আমিরাত ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার ঘোষণা দিয়েছে। ইরান আমিরাতের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার হওয়া সত্ত্বেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প ও আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে ফোনালাপের পরই এই ঘোষণা আসে। তবে বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞার হুমকি বাস্তবে কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। কাউন্সিল অন ফরেন রিলেশনসের এডওয়ার্ড ফিশম্যানের মতে, ট্রাম্প প্রায়ই কঠোর হুমকি দেন, কিন্তু সেগুলোর সবগুলো বাস্তবে কার্যকর হয় না। তার মতে 2018 সাল থেকেই ইরান আমেরিকার নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। ফলে এখন ওয়াশিংটনের হাতে নতুন করে চাপ বাড়ানোর প্রধান সুযোগ হলো ইরানের সঙ্গে ব্যবসা করা অংশীদারদের লক্ষ্য করা। এর মধ্যে চায়না, সংযুক্ত আরব আমিরাত ও তুর্কির মতো দেশও রয়েছে। এছাড়া ইরানের জ্বালানি কেনা ব্যাংক ও শোধনাগার, বিদেশে ইরানের সম্পদ রাখা ব্যাংক এবং সীমিত পরিমাণে ইরানি জ্বালানি কেনাবেচার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর উপরও নিষেধাজ্ঞা বাড়ানো হতে পারে। তবে ফিশম্যানের মতে এ ধরনের পদক্ষেপের তালিকা খুব বেশি বড় নয়। তার মতে ইরানের সঙ্গে লেনদেন করলেই পুরো বিশ্বকে আমেরিকান অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করার হুমকি কার্যকর করতে হলে সেটি হবে অত্যন্ত বড় পদক্ষেপ। ট্রাম্পের বক্তব্য এমন ইঙ্গিত থাকলেও সেটি বাস্তবে কতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে তিনি সন্দিহান। ট্রাম্পের ক্রমবর্ধমান ক্ষোভে পারস্য উপসাগরীয় দেশগুলোও কঠিন অবস্থায় পড়েছে। এসব দেশ দীর্ঘদিন ধরেই যুদ্ধ এড়িয়ে চলার চেষ্টা করেছে। একই সময়ে ইরানের সামরিক হামলার চাপও তাদের উপর পড়েছে। ফলে এখন তাদের একদিকে আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে হচ্ছে, অন্যদিকে ইরানের সঙ্গেও সম্ভাব্য সমঝোতার পথ খোলা রাখতে হচ্ছে। সাবেক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট ড্যানিয়েল বেনাইমের মতে, সৌদি আরব, কাতার ও ইউনাইটেড আরব আমিরাতের মতো দেশগুলো এই পরিস্থিতিতে এক ধরনের ভারসাম্যপূর্ণ কৌশল অনুসরণ করবে। তারা আমেরিকার সঙ্গে সম্পর্ক অক্ষুণ্ণ রাখার পাশাপাশি ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির পথও খোলা রাখবে। এর অন্যতম কারণ হল উপসাগরীয় দেশগুলো কোনো একটি সম্ভাব্য ফলাফলের ওপর পুরোপুরি নির্ভর করতে চাইছে না। তারা নিজেদের জন্য একাধিক বিকল্প তৈরি করছে, যাতে যুদ্ধের পরিণতি যেদিকেই যাক তাদের অর্থনীতি ও নিরাপত্তা পুরোপুরি ঝুঁকির মধ্যে না পড়ে। এরই অংশ হিসেবে হরমুজ প্রণালী নিয়ে ওমানের একটি সম্ভাব্য সমঝোতা আলোচনায় রয়েছে। এতে প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে নির্দিষ্ট ফি নেওয়া এবং ইরানের সঙ্গে যৌথভাবে জলপথ ব্যবস্থাপনার মতো ব্যবস্থা থাকতে পারে। একই সঙ্গে উপসাগরীয় দেশগুলো হরমুজ প্রণালীর বিকল্প হিসেবে নিজেদের অবকাঠামো সম্প্রসারণ করছে। বিশ্লেষকদের ধারণা, শেষ পর্যন্ত কিছু উপসাগরীয় দেশ ওমানের উদ্যোগকে সমর্থন করতে পারে, কারণ তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেদের অর্থনীতির জন্য প্রয়োজনীয় বাণিজ্য ও জ্বালানি সরবরাহের পথ খোলা রাখা। ইরান যুদ্ধ এখন ট্রাম্প প্রশাসনের জন্য একটি জটিল অচল অবস্থায় পরিণত হয়েছে। সামরিক হামলা ইরানকে কাঙ্ক্ষিত ছাড় দিতে বাধ্য করতে পারেনি। অর্থনৈতিক নিষেধাজ্ঞাও এখনও হরমুজ প্রণালীর সংকটের সমাধান করতে পারেনি। ফলে ওয়াশিংটনের চাপ এখন শুধু তেহরানের ওপর নয়, ইরানের সঙ্গে সম্পর্ক রাখা মিত্র দেশগুলোর ওপরও বাড়ছে। তবে এই কৌশল শেষ পর্যন্ত ইরানকে নতি স্বীকারে বাধ্য করবে নাকি উপসাগরীয় মিত্রদের সঙ্গে আমেরিকার সম্পর্ককে নতুন টানাপোড়েন তৈরি করবে, সেটি এখন বড় প্রশ্ন।